উম্মত যদি 40 দিন তাকবীর উলার সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার জন্য 2টা পুরস্কার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো বারাতুম মিনান নার। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ জাহান্নাম থেকে তোমার মুক্তির ফয়সালা করে দিলাম। 2 নাম্বার হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকদের দফতর থেকে তোমার নামটা আমি আল্লাহ কর্তন করে দিলাম। আর ভাইরা, সুতরাং আল্লাহ বলেন ওই নাপাক পানিটা এমন পানি যা উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। হাল আতা আলাল ইনসানি, হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তোমার মধ্যে অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আমি আল্লাহ 40 দিন পর পর তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাইলাম। প্রথমে ছিল একটা নাপাক পানি, তাকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম, এরপর গোশতের টুকরা বানাইলাম, এরপর 40 দিন পর স্ট্রাকচার দিলাম, হাড্ডি দিয়ে স্ট্রাকচার বানাইলাম, 40 দিন পর তার মধ্যে আবার গোশত দিলাম। এইভাবে আল্লাহ বলেন সব কিছু ফেরেশতা দিয়ে বানাইলাম। কিন্তু তোমার চেহারাটা যখন সেটআপ করার সময় হলো, ফেরেশতাকে ডাক দিয়া বললাম না না না, এই চেহারার সেটআপ তোমাদেরকে দিতে দেব না। আমি আল্লাহ আমার কুদরতি হাতে চেহারাটা বানাই। এজন্য আরবিতে বলা হয় আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। চেহারাটা হলো আল্লাহর কুদরতের নিদর্শন। তাই আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, এই চেহারাটা কপালটা আমি বানাইছি ওই 8 রশি 9 রশি 14 রশিতে সেজদা দেওয়ার জন্য নয়, ল্যাংকাশার মাজারে সেজদা দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? খেতাসার মাজারে কি প্রণাম করার জন্য নয়। এই কপালটা একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। এই জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতে সেটা বানাইলাম। তুমি মা হতে পারো, বাবা হতে পারো, উস্তাদ হতে পারো, গার্ডিয়ান হতে পারো, লা তাজরিবিল ওয়াজহা হাদিসের মধ্যে আসে না না, শাসন করার নামে ওই সন্তানের চেহারার মধ্যে আঘাত করা যাবে না। যদি কেউ শাসন করার নামে সন্তানের চেহারার মধ্যে আঘাত করে, আল্লাহর কসম আল্লাহর আদালতের আসামি হয়ে দাঁড়াইতে হবে। লা তাজরিবিল ওয়াজহা, আমার যদি ভুল হয় ওলামায়ে কেরাম বলবে চেহারাতে প্রহার করা যাবে না। আপনি বাবা হতে পারেন, মা হতে পারেন, আপনি উস্তাদ হতে পারেন, টিচার হতে পারেন। এই চেহারাটা আল্লাহ বলেন শুধু আমার কুদরতি ভাই সেজদার জন্য বানাইছে। আল্লাহ পাক বলেন এই নাপাক পানিটার মধ্যে আমি সুন্দর করে নকশা করে দিলাম, চোখ দিলাম, কান দিলাম, মেমোরি দিলাম, সবকিছু দিলাম। দিয়ার পরে তোকে বানাইলাম সবচাইতে সুন্দর করে। দুনিয়াতে আসলা, এখন তোমার অবস্থা হলো তোমার ভিতরে শুধু কিছু ময়লা আছে, পেশাব পায়খানা আছে, এছাড়া কি আর কিছু দেখাইতে পারবে? ও তাহমিলু বাইনা যালিকাল আযিরা। শেষ সময় যখন তোমার মৃত্যু হয়ে যাবে, রূহটা যখন তোমার পিঞ্জিরার থেকে বের হয়ে যাবে, তখন তোমার লাশটা পচা গান্দা হয়ে পড়ে থাকবে। কথা কয় না? তাহলে শুরুটা হলো নাপাক পানি, মাঝখানে হলো কতগুলো ময়লা আবর্জনা। আমার আপনার ট্যাঙ্কির মধ্যে যে ময়লা জমা আছে, ট্যাঙ্কির থেকে যদি ময়লা ছিদ্র করে বের করে দেওয়া হয়, মাহফিলে বসতে দিবে, গার্মেন্টসে ঢুকতে দিবে, অফিস আদালতে যাইতে দিবে, ছি 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 দুর্গন্ধ। তাহলে এই কতগুলো ময়লা আবর্জনা নিয়ে তুমি চলো। আর লাস্টে যখন রুটা চলে যায়, তখন তোমার দেহটা পচা গান্দা হয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিসের ভিত্তিতে তোমার অহংকার? কিসের ভিত্তিতে তোমার বাহাদুরি? এই জন্য তুমি গোলাম,
তুমি আমার আব্দ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, সিজদায় পড়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি ফেরেশতাদের ডাইকা বলি, হে ফেরেশতারা, আমার গোলাম আমার কুদরতি পায়ে মাথা ঠেকাইয়া, কপাল ঠেকাইয়া বলে আমি নাকি পবিত্র, আমার চাইতে উচ্চ মর্যাদাওয়ালা কেউ নাই, সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, जन्नतो दोज़ख से या रब क्या करो, जन्नतो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाहु अकबर। আল্লাহর হাবিবের এতগুলো নাম, 99টা সিফাতি নাম। আল্লাহু আকবার বলে পয়গম্বর আল্লাহ বলেন ওই সূরাতুল ফাতিহা আয়াত, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরও হাদিসের মধ্যে আসে, উলামায়ে কেরাম জানেন আল্লাহর হাবিব সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, তাওয়াররামাত কাদামাহু, আল্লাহর পয়গম্বরের দুইটি কদম মোবারক ফুলে যাইত, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, আল্লাহ পাক তো আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন এত কষ্ট করেন? কদম মোবারক ফুলে যায়। আল্লাহর হাবিব জবাব দেয়, আফালা আকুনা আবদান শাকুরা, আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করব না, তাই গোটা রাত দাঁড়িয়ে মালিকের কদমে সিজদায় পড়ে থাকে। আল্লাহু আকবার। কয়টা আমার সবচেয়ে দামি লকব হলো আলা আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম তার রাসূল, সুবহানাল্লাহ। জুরি কিসের তুমি অহংকার করো মিয়া? এফসিবিএস এফআরসিএস করা ডাক্তার, হাজার হাজার ডাক্তার জঙ্গলের মধ্যে আল্লাহ ছাইরা রাখছে, সুবহানাল্লাহ। বিজির মতো ডাক্তার, বানরের মতো ডাক্তার, হাজার হাজার ডাক্তার, অহংকারের কিছু নাই। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীর ইতিহাস বলে যারাই অহংকার করছে এরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কি? অহংকার করছে আন্তর্জাতিক সন্ত্রাস, হারামজাদা ফেরাও পানিতে ডুবাইয়া মারছে, ইন্টারন্যাশনাল হারামজাদা গোটা বিশ্বের বাদশা মশা দিয়া সাইজ করছে। কথা বলেন ঠিক কি? অহংকার করছে আল্লাহ নবীর জামানায় আবু জাহেল, নাম ছিল আবুল হিকাম, যেদিন থেকে কোরআন সুন্নাহর বিরোধিতা শুরু করছে সেদিন থেকে নাম পাল্টা হয়েছে আবু জাহেল। আর এই অহংকারের কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা তার মাথার। এমন কোনো হাজি নাই, উমরাকারী নাই যারা হজ উমরা করতে যায় একটা বার আবু জাহেলের মাথায় পেশাব করে না। কেন এত বড় পুরস্কার পাইছে? কোরআনের বিরোধিতা করার কারণে, অহংকার করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর বদরের যুদ্ধে ছোট দুইটা পিচ্চি মুআদ আর মুআওয়াদ, দুই ভাই সিনার মধ্যে পয়সা জবাই করছে। কথা বলেন ঠিক কিনা? কেন? বড় সাহাবী ছিল না? ওরে জবাই করার জন্য বড় বড় সাহাবী ছিল না? তাহলে আল্লাহ তাআলা দুইটা পিচ্চিকে কেন পাঠাইছেন? বোঝানোর জন্য যে যত বেশি অহংকার করে তাকে তত ছোট জিনিস দিয়া সাইজ করি। কত আন্দোলন বাংলাদেশে হয়েছে, এই পোলাভাইনা আন্দোলন করে 16 বছরের ক্ষমতা 40 মিনিটে শেষ। কথা বলেন ঠিক কিনা? কি বুঝে? ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপাল অত্যন্ত খারাপ। কথা বলেন ঠিক কিনা?
অথচ সারা জীবন বলছে খেলা হবে, খেলা হবে, কইছে না খেলা হবে। ছোট ছোট স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা নাইমা কয় আসেন খেলতে আসছি, না না আমি নাই। আপনারা বলছেন পলাবো না, এখন পলাইলেন কা? কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি করেন। আল্লাহ বলেন না, যারাই অতীতের ইতিহাস বলে বাহাদুরি করছে তাদেরকে আমি সাইজ করছি। কথা বলেন ঠিক কিনা? যারাই জুলুম করছে তাদেরকে আমি সাইজ করছি। কথা বলেন ঠিক কিনা? মাজলুমের বদদুয়া, হায় হায়, কত মা রাত কি রাত আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে। কি অপরাধ ছিল জানালা দিয়ে আমার ছোট বাচ্চাটা তাকাইছিল, তার উপরে কেন গুলি করা হয়? কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আমার ছেলেটা স্কুলে যাচ্ছিল, মাদ্রাসায় যাচ্ছিল, তাকে কেন গুলি করা হলো? এই বিচার কি তুমি করবে না? হে মালিক, তুমি কি করবে না? আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে, যে ধাক্কার কারণে 40 মিনিট টিকতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কোরআনে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিজয় দিবস সম্পর্কে আলোচনা নাই, স্বাধীনতা সম্পর্কে, মাতৃভাষা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিস্তারিত সবগুলোর আলোচনা কোরআনে করেছে। যে বিজয় দিবস কিভাবে উদযাপন করবা, বিজয় দিবসের আগের রাত্রে 12টার পর থেকে খালি পায়া হেঁটে শহীদ বুদ্ধিজীবী বা শহীদ মিনারে যাইবা, ফুল দিতে দিতে 200 হাত উঁচা করে ফেলাইবা। আর এই ফুলের গ্রাম নেয়া যারা দেশের স্বাধীনতার জন্যে, বিজয়ের জন্য শাহাদত বরণ করেছেন, ওরাও ফুলের গ্রাম নেয়া জান্নাতে চলে যাবে। গত রাত্রে মাহফিল করে আসার পথে দেখে হায় হায় ডেক্স বাজানো শুরু হয়েছে। যত গান বেশি হবে তত তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। কি পদ্ধতিতে বিজয় দিবস উদযাপন করতে হবে? আরে আমরা তো তাও জানি না, যারা নিজের জীবন টুকুন দিয়ে আমাদেরকে বিজয় দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা দিয়ে গেল, আর আমি কত নিমক হারাম তাদেরকে গান দিয়া স্মরণ করি। 3 মিনিট নীরবতা, নীরবতা দিয়ে কি হয়? এটা তো বিজাতিদের কালচার। আরে তুমি 3 মিনিটে 3 বার কুল আল্লাহ শরীফ পড়ো, এদের আত্মা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছো এই নীরবতা? মুসলমান ইমানদার যারা আমাদের জন্য, বিজয়ের জন্য, স্বাধীনতার জন্য যারা শাহাদাত বরণ করেছে, জীবনটুকু বাজি রেখে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছে, আল্লাহর রহমত ছিল আর তাদের ওসিলা ছিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের বহুজাত যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য আন্দোলন করে যাচ্ছে, নসিব হচ্ছে না। মাত্র 9 মাসের সংগ্রামে বিজয় পেয়ে গেছে। এটা কি নিজেদের বাহুবলে পাইছেন না আল্লাহর রহমত? এত বড় একটা হানাদার পাকিস্তান বাহিনীকে লোকবল নাই, কিছুই নাই। হ্যাঁ, বলতে পারেন যে আমাদের পার্শ্ববর্তী আঁকাটা রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করছে। কথা কয় না? কোন বিজাতি মুসলমানদের আন্তরিকভাবে সহযোগিতা করে না। কথা কয় না? কোরআনের কথা, আমার কথা নয়। কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। যদি আসে তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে আসে, রাক্ষস বনে আসে। কথা বলেন ঠিক কিনা? তার ব্যতিক্রম নয় এই আঁকাটারা। এই আঁকাটারা আসছে আমাদের স্বাধীনতার সময়। আমাদের মুরব্বীরা, বীর মুক্তিযোদ্ধা যারা আছে, এরা দেখেছে যে দেশের যা ছিল সব ওখানে পার করছে। কথা বলেন ঠিক কিনা? এই বিগত বছরগুলোতে হায় হায়, এক সময় আমাদের বড় বড় নেতারা বলছেন যে বাংলাদেশের উন্নতি ইন্ডিয়ার উন্নতি, ইন্ডিয়ার উন্নতি বাংলাদেশের উন্নতি। কারণ এদের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। হক কথাটাই কইছে, যেটা হক কথাটা চুপাই রাখছিল এটা খুঁয়ে ফেলাইছে। কথা কয় না? কোরআনে আল্লাহ বলেন কোন বিদাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। তুমি বন্ধু বানাই বড় বড় ইলিশ দিছ। ইলিশ বাংলাদেশের মানুষ যখন চোখে দিকে নাই, 5 কেজি 6 কেজি ওজনের ইলিশ এই আঁকাটার জন্য পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? রাজশাহীর সবচাইতে দামি দামি আমগুলো তাদের জন্য পাঠাইছে। আর ওরা সারাটা জীবন আমাদেরকে একটা কয়েল পাখির ডিম পর্যন্ত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বরং 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 প্রতিদিন বর্ডারে আমার দেশের 4-5 জন নাগরিককে গুলি করে হত্যা না করলে তাদের রাত্রে ঘুমই হয় না। চায়নার বর্ডারে যাও, থাফরায় দাঁত ফালাই নেই। পাকিস্তানের বর্ডারের নাম শুনলে ওদের দৈনিক 100 বার দাস্ত হয়। আর আমরা তো বন্ধু, এই জন্য প্রতিদিন 4-5 জন করে গুলি করা লাগে।
কথা কি ঠিক না ঠিক? আরে আমার কথা ঠিক হবে না, আল্লাহর কথা ঠিক হবে। আল্লাহ বলেন বিজাতি তোমার বন্ধু হতে পারে না, বাদুহুম আউলিয়াউ বাদ। বরং তোমার দেশের বর্ডার রক্ষী বাহিনী সেই রৌমারী সীমান্তে রাত্রের আধারে 1 কিলোমিটার এরা দখল করে ফেলছে। তখন বিজিবি ছিল না, তখন বর্ডার রক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর, বাংলাদেশ বর্ডার রক্ষী বাহিনী। হেডকোয়ার্টারে ফোন দিল যে স্যার, এরা তো রৌমারী সীমান্তে আমাদের 1 কিলো দখল করে ফেলাইছে, পতাকা গেঁথে ফেলছে, কি করা যায়? হেডকোয়ার্টার থেকে বলল যে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু, কোনো কথা নাই, সোজা অ্যাকশনে যাও। মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না। মুসলমান যুদ্ধ করে আল্লাহর জন্য, মুসলমান যুদ্ধ করে মুসলিম দেশের বর্ডার রক্ষা করার জন্য। আর হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, ওয়ারাবিতু ফি সাবিলিল্লাহ, যারা মুসলিম দেশের বর্ডার রক্ষা করার জন্য যুদ্ধ করে আর সেই যুদ্ধেতে যদি তারা মারা যায়, তাদেরকে মৃত্যু বলবে না, এরা শাহাদাত বরণ করে। তারা সেই বল নেই, সেই শক্তি নেই। যখন অ্যাকশনে গেল আমার দেশের পিডিআর নওজওয়ানরা, মুহূর্তের মধ্যে 100 আকাটা 100 বিএসএফ কে মুহূর্তের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। বিনা হিসাবে কই পৌঁছাইছে? আমার দেশের একটা নওজওয়ানের গায়ে টাচ লাগাইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে বলেন কি সাহস নিয়ে যুদ্ধ? আর এখনো তো বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শান্তি মিশনে যায় সবচাইতে সাহসিকতার পরিচয় দিয়ে, সবচাইতে উন্নত সার্ভিস দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। কথা বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? যখন এই ঘটনা ঘটছে, প্রায় 100কে ধান খেতে ফালাই দিছে, কোন রকমে রাত্রের আধারে টাইনা টুইনা বর্ডারের ওই পারে দিছে। তখন থেকে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। হিরি বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইতে চায়, বাংলাদেশকে আমাদের করতলে নিয়ে আসতে চায়। এদেশের বর্ডার রক্ষী বাহিনীর যে সাহস, কোনো সময় যদি দেশটা দখল করতে যায় তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তো পরে, এই বর্ডার রক্ষী বাহিনীর সাথেই তো আমরা মোকাবেলা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে প্ল্যান, তখন থেকে পরিকল্পনার চোখ আসছে, না না, যে কোনো মূল্যে এই বর্ডার রক্ষী বাহিনীকে ধ্বংস করতে হবে। আর সেই পরিকল্পনার ফসল হলো পিলখানা হত্যাকাণ্ড। কি মনে করে কোথায় যে দেশ যাচ্ছিল? আল্লাহওয়ালাদের দোয়ায়, মাসুম বাচ্চাদের দোয়ায়, এতিমের মা বাবার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দেশটাকে রক্ষা করছেন। কথা বলেন ঠিক কিনা? একটা দেশের 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করে ফেলা, এক একটা সেনা অফিসারের পিছনে দেশের কোটি কোটি টাকা ব্যয় হয়। কথা বলেন ঠিক কিনা? কি মনে করছেন এটা কি সহজ কোনো ষড়যন্ত্র ছিল? বর্ডার রক্ষীটাকে পঙ্গু করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? তো মুহতারাম হাজিরি, এই বিজয় আল্লাহ প্রদত্ত নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বিজয় কার নিয়ামত? আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই বিজয়ের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামান্য চেষ্টা আর আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমত। কথা বলেন ঠিক কিনা? আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যারা স্বাধীনতা পাবে, যারা বিজয়ের নিয়ামত পাবে, স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় যারা আসীন হবে, ক্ষমতায় বসবে, আল্লাহ বলেন তাদের 1 নাম্বার প্রধান দায়িত্ব হলো, প্রধান কাজ হলো নিজেও নামাজ পড়বে, আইন করে রাষ্ট্রের নাগরিকদের নামাজের জন্য বাধ্য করবে। কে বলছেন? আল্লাহ বলছেন। নামাজের সময় মার্কেট বন্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় অফিস বন্ধ থাকবে। যদি কেউ অফিস বন্ধ না রাখে, কেউ যদি মার্কেট বন্ধ না রাখে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে।
নামাজ পড়বে যারা তাদেরকে নামাজের স্বাধীনতা দিতে হবে। বাসওয়ালাদের কি বলি দিতে হবে, যেখানে নামাজের টাইম ওখানে গাড়ি থামাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাত্রীরা বারবার অনুরোধ করি, ভাই 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 আমার নামাজটা চলে যাচ্ছে, আপনি একটু থামান। কয় না না, অন্য যাত্রীরা মানবে না, আমি টাইম মেনটেন করতে পারবো না। এই জাতীয় কোনো বাদ যদি হয়, রাষ্ট্রীয়ভাবে কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে যে অমুক পরিবহনের অমুক বাস আমার মাগরিবের নামাজটা পড়তে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শুধু নামাজ পড়া নয়, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অন্যান্য মিনিস্টার তারা হবে, এরা নিজেরাও নামাজ পড়বে, তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। আল্লাহর কসম, এই একটা যদি বাংলাদেশের পার্লামেন্টে পাস হয়ে যায়, ইনশাআল্লাহ কমিটি যারা যাবে তারা যদি আমাদের কাছে কমিটমেন্ট না করে এই আইন করবে না, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? একজনকেও পার্লামেন্টে পাঠাবো না, তাদেরকে পার্লামেন্ট মেম্বার বানাবো না। কমিটমেন্ট করতে হবে, না না 95% মুসলমানের দেশে নামাজের টাইমে সংসদ চলবে না, নামাজের টাইমে মার্কেট চলবে না, নামাজের টাইমে ফ্যাক্টরি চলবে না, নামাজের টাইমে কোনো রকমের কোনো অজুহাত চলবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কই কি লাভ হবে জানো? কি লাভ হবে জানো? দেশে দারিদ্রতা থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সুদ ঘুষ থাকবে না। বন্ধ করার সহজ রাস্তা হলো আকামুস সালাহ। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ এমন ইবাদত, এই নামাজ যদি কেউ ঠিকমতো আদায় করে, নামাজ যদি তার সমস্ত হুকুম আহকামগুলো, রুকুনগুলো আদায় করে ঠিকমতো যদি নামাজ আদায় করে, আল্লাহ কোরআনে কয় তার দ্বারা কোনো রকমের দুর্নীতি হবে না, কোনো রকমের সুদি কারবার হবে না, কোনো রকমের ঘুষের লেনদেন হবে না, কোনো রকমের চাঁদাবাজি হবে না। এ বাংলাদেশের মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে, আর জান্নাতি হাওয়া গোটা দেশের মধ্যে বিরাজ করবে। বলুন তো দেখি, নামাজের সংখ্যা এখন কম না বেশি? গজব আসবো না তো কি আসবে? কিন্তু নামাজ না পড়লে যে গুনাহ হয় বাঙালি এটাও জানে না। আমার কাছে একদম মুসল্লি এসে বলে, হুজুর দোয়া করে, বিপদ আপদ যায় না। আবার কয়, হুজুর জানা মতো তো কোনো গুনাহ করি না। বুঝতে পারছেন? জানা মতো কোনো গুনাহ করি না, কেন যেন এত বিপদ আপদ করে আসে। আমি তাকে কোরআন সুন্নাহর আলোকে বললাম, বিপদ আপদ কখনো আল্লাহ পরীক্ষা করার জন্যে, কখনো মর্তবা বাড়ানোর জন্যে। অসুবিধা নাই, ধৈর্য ধরেন, ঠিক মতো আল্লাহর হুকুম আহকামগুলো মাইনেন। শেষে আমি জিজ্ঞাসা করলাম, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়েন? হুজুর ব্যস্ততার কারণে নামাজটা পড়তে পারি। বাঙালি দেখছেন, নামাজ না পড়লে যে কবিরা গুনাহ হয় এটাও বাঙালি জানে না। কথা বলেন ঠিক কিনা? আরে এমন অবস্থা হয়ে গেছিল, আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা আয়েশা কারগুজারি শোনায়, প্রত্যন্ত অঞ্চলে গিয়া যখন জিজ্ঞাসা করে যে আমাদের নবীর নাম কি, শেখ মুজিবুর রহমান। এমন অবস্থা হয়ে গেছিল দেশে। কথা বলেন ঠিক কিনা? নবীর নাম বলে শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এমনটা অজ্ঞ হয়ে গেছিলাম আমরা দিন থেকে, ইসলাম থেকে। আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা এলাকায় 50% মানুষ তো দূরের কথা, 20% মানুষ নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেটি? তাইলে গজব আসবে না তো কি আসবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। ক্ষমতায় যারা থাকবে ওরাও নামাজ পড়বে, অধীনস্থদেরকেও নামাজের জন্য বাধ্য করবে। পরিবারের হর্তাকর্তা যিনি হবেন, তার পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য বাধ্য করবে। ফ্যাক্টরির যিনি জিএম হবে, ডিএম হবে, ফ্যাক্টরির যিনি চেয়ারম্যান হবে, তিনি নিজেও নামাজ পড়বেন। ওয়ার্কারদেরকেও নামাজের জন্য ছুটি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আতাউজ যাকাত। যাকাত আদায় করবে। শিল্পপতি যারা আছে, কোটিপতি যারা আছে, রাষ্ট্রীয়ভাবে তাদের থেকে যাকাত ওসুল করে রাষ্ট্রের
গরিব দারিদ্র যারা আছে, দরিদ্র যারা আছে, তাদের মধ্যে সুষম বন্টন করবে, সুন্দরভাবে বন্টন করবে। আল্লাহর কসম, এদেশে একজনও ফকির মিসকিন থাকবে না। দারিদ্র বিমোচনের সবচাইতে সফল কর্মসূচি দিয়েছেন আল্লাহ কোরআনের মাধ্যমে, যাকাত। কথা বলেন ঠিক কিনা? আর আজকে দারিদ্র বিমোচনের জন্য আমরা G8 সম্মেলনে যাই, ওখান থেকে ফর্মুলা নিয়ে আসি। নিজেই তো গরিব, তোমারে কি ফর্মুলা দিব? বাদশার কাছে গেছে কিছু চাওয়ার জন্য, গরিব মানুষ। তো দারোয়ানকে জিজ্ঞাসা করে, বাদশা কই? কই যে বাদশা মসজিদের ভিতরে। তো ফকির গিয়া দেখে বাদশা 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে। ফকির আর দেরি না করে গেট দিয়ে বের হয়ে যেতেছে। তো দারোয়ান জিজ্ঞাসা করে, দেখা করছেন? কি দেখা করবো? এই তো আরেকজনের কাছে চাইতেছে। কথা কয় না, এই তো আরেকজনের কাছে চাই, ওর কাছে আমি কি চাবো? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই মুহতাজ, মুখাপেক্ষী কার? আল্লাহ বলেন সফল কর্মসূচি দিলাম, আতাউয যাকাত। সুন্দরভাবে উসুল করে, সুন্দরভাবে যদি এক একজন ফকিরকে লিস্টি করে করে 10,000 20,000 টাকা দেওয়া হয়, তুমি পানের ব্যবসা করবা, বাদামের ব্যবসা করবা, পরের বছর থেকে এই পরিবারটা আর দারিদ্রদের তালিকায় থাকবে না। যাকাতের বিধান। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যারাই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, আউল বাউল ফাউল ফাউল যেগুলো আছে, সাথে সাথে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। কথা বলেন ঠিক? এদেশের মধ্যে এতগুলো আলেম উলামা, এতগুলো মাদ্রাসা, এতগুলো দিনদার মানুষ থাকার পর একটা বাউল ফাউল ঠিক করে সাহস করে কোরআনের সূরা নাসকে বিকৃত করার, আল্লাহকে নিয়ে কটূক্তি করার, মুসল্লিদেরকে নিয়ে কটূক্তি করার, কথা বলেন ঠিক না বেটা? উচিত হবে একটাকে যদি বাইতুল মুকাররমের সামনে ঘোষণা দিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, সব আউল বাউল ফাউল ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এত বড় স্পর্ধা। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, কোন রকমের কোন নিষিদ্ধ কাজ নবী নিয়ে কথা বলবে, নবীর খাতমে নবুয়ত নিয়ে কথা বলবে, এই সাহস কোথায় পায়? যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহওয়ালারা শুয়ে আছে। কথা বলেন না বেটি? যে দেশে এতগুলো মসজিদ মাদ্রাসা, এত আলেম উলামা, এদেশে কোরআন নেই, ইসলাম নেই, মাদ্রাসাগুলো নেই, কোরআনের বাকিদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে কটূক্তি করে এত বড় সাহস পায় কোথায়? কথা বলেন ঠিক না? আরে তাদের জন্য তো টিকে আছো। যেভাবে ভূমিকম্প আসে, যদি মাদ্রাসাগুলো না থাকতো, আলেম ওলামা না থাকতো, আল্লাহওয়ালারা না থাকতো, দিনদার বুজুর্গানে দিন না থাকতো, বহু আগে আল্লাহ তাআলা শেষ করে দিন। কথা বলেন ঠিক না বেটি? বিগত দিনে বহু চেষ্টা করা হয়েছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য। কোরআনের মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হয়েছে, সন্ত্রাসীদের আস্তানা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদ, মৌলবাদ বলে আখ্যায়িত করা হয়েছে। মাদ্রাসা নিয়ে বিদ্রুপ করা হয়েছে, যে ব্যঙ্গের পাতার মতো মাদ্রাসা গজাইতেছে। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে বলা হয়েছে, তুমি আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাওয়ালারা কি পাকিস্তানে আছে না বাংলাদেশে? যারা বলছে ওরা কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে? পারবে না। যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, পাপের বেটার ক্ষমতা নাই সেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কি? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য জ্বালাইছেন কে? জোরে বলতে হবে কে? কোন বাপের বেটার ক্ষমতা আছে এটা ফুৎকার দিয়ে অফ করে দিবে? যে অফ করতে যাবে সেই অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কে? খুরশিদ দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हायक शोला है,
हर शर्वा यहाँ में नाराज। अल्लाहु अकबर। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। তোমার 14 গোষ্ঠীর সাহস হবে না, পারবা? এই সকল কওমি মাদ্রাসাগুলো, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মুবারক হাতে ভিত্তি রাখা। পৃথিবীর কোন শক্তি মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত অফ করতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिहा। इल्म गनल का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हाय के शोधा है, हर शर्वा यहाँ में नाराज है। कोह सारी हाथ तब जाते तूफान यहाँ रुक जाते। বহু ষড়যন্ত্র অতীতে হয়েছে। এখানে আসার পর, এই সকল দ্বীনি প্রতিষ্ঠানের সামনে আসার পর কুকুরের মতো লেজ গুটিয়ে যাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? কোহ সারি হাত তব যাতে तूफान यहाँ रुक जाते हैं। इसका फकीर আসতে পারছো? তাহলে তোমাদেরকে থাপ্পড় লাগাইতো, বেটা আমরা আসি কবরের মধ্যে অশান্তি নিয়ে, আর তোরা আমাদের গান বাজায় স্মরণ করি 2 বার 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়তে পারিস না। কথা বলেন ঠিক কিনা?